সরাসরি জান্নাত থেকে প্রবাহিত হয় পৃথিবীর 4টি নদী। কোরআনে উল্লেখ থাকা এই 4টি নদীকে জান্নাতি নদীও বলা হয়ে থাকে। এই নদীগুলো শুধুমাত্র ভৌগোলিক নয়, ঐতিহাসিকভাবেও ইসলামের তাৎপর্যকে সমৃদ্ধ করেছে। শুরুতেই জানাবো ফুরাত নদীর কথা। প্রায় ১৫০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফুরাত নদী। ইতিমধ্যে শুকাতে শুরু করেছে এই নদীটি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদী শুকিয়ে যায় এবং এর মাঝখানে স্বর্ণের পাহাড় উন্মোচিত না হয়। পৃথিবীর মানুষ সে স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং শতকরা প্রায় ৯৯ জন মারা যাবে। ২৮০০ কিলোমিটার এই নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে প্রবাহিত হয়। এরপর রয়েছে মিশরের নীলনদ। এই নীলনদটি ইসলামের অন্যতম ঐতিহ্য বহন করে। নীলনদের সঙ্গে ইসলামের সবথেকে বড় ঘটনাটি হচ্ছে নবী মুসা আলাইহিস সালামের জীবন কাহিনী। মুসা আলাইহিস সালামকে তার মা ফেরাউনের হাত থেকে রক্ষা করতে মুসাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দিয়েছিল। অবশেষে মুসাকে বহন করা ঝুড়ি ফেরাউনের পরিবারের কাছেই পৌঁছে যায় এবং সেখান থেকেই মুসা নবী হওয়ার যাত্রা শুরু করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছিলেন, তার মধ্যে নীলনদ ও ফুরাত নদী অন্যতম। জান্নাতের তৃতীয় নদীটি হচ্ছে তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমে জয়হান নদীকে জান্নাতি নদী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই নদীটি নূরহাত পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে। প্রাচীন কাল থেকেই এই নদীটি ইসলামের গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে আসছে। সর্বশেষ জান্নাতি নদীটির নাম সিহান নদী। তুরস্কের ফিরিফিয়া অঞ্চলের এই নদীটি প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে পৌঁছেছে। এই নদীটি আঞ্চলিক সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নদী সম্পর্কে এক বর্ণনায় এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জয়হান, সিহান, ফুরাত ও নীল প্রত্যেকটি নদী জান্নাতি নদীগুলোর অন্যতম। জান্নাতি নদীগুলোর বিশেষ একটি নদীর নাম কাউসার। এই নদীটি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউস রূপে দান করা হয়েছিল। হাসরের ময়দানে এই কাউসার নদী থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানি পান করাবেন। আর এই নদীর পানি থাকবে দুধের থেকেও সাদা, বরফের থেকেও শীতল, মধুর থেকেও মিষ্টি এবং ব্যাপক সুগন্ধময়। যে একবার এই পানি পান করবে সে আর কখনোই পিপাসাগ্রস্ত হবে না।